আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাকওয়া ক্যাটেল ফার্ম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের এই খামারটি মূলত সাভার আমিনবাজার মধুমতি মডেল টাউনে অবস্থিত। মধুমতি মডেল টাউনের জিয়ন রিসর্টের শেষ মাথায় আমাদের এই খামারটি রয়েছে। গত কুরবানি ঈদের 3 মাস পূর্বে আমাদের খামারের যাত্রাটি শুরু হয়। আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে মূলত শখের বশে এই খামারটি চালু করি। পরবর্তীতে সেটি বাণিজ্যিক রূপ ধারণ করে। আমরা মূলত সারা বছরই গরু লালন পালন করে থাকি। 2 মাস আগেও আমাদের খামারে কষাইয়ের কিছু গরু ছিল, প্রায় 10-12টার মতো। সেগুলো সেল দিয়েছি। সেল দেওয়ার পরে দেন এই কুরবানির লটগুলো উঠানো হয়েছে। আমাদের খামারে আসলে আপনারা আসলে সারা বছরই গরু দেখতে পাবেন, কারণ আমরা ওই শর্ট টাইমে কোনো গরু পালি না। এখানে যা গরু দেখছেন এগুলা আসলে কোরবানির আগে এরকম থাকবে না। এগুলা মানে আমূল পরিবর্তন হবে। অনেক মানুষ অনেক কমেন্ট করে যে ভাই এটা কি আসলে সেই গরু? আসলে গরু লং টাইম যারা পালে তারা আসলে জানে যে গরুর রং, চেহারা সব কিছুই একটা লং টাইম যদি একটু ভালো যত্ন পায় এগুলো চেঞ্জ হয়ে যায়। এদেরকে গরু আনার পর আমরা আসলে ভ্যাকসিনেশন করি। ভ্যাকসিনেশন করার পর আপনার কৃমিনাশক করা হয়। কৃমিনাশকের পরে জিঙ্ক, লিভার টনিক এগুলো খাওয়ানো হয়। দেন একটা ভালো রেশন, একটা ভালো খাবার, যে কোনো প্রাণীকেই আপনি একটু যত্ন করবেন, দেখবেন যে তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে। আর গরুর পরিবর্তন তো চোখে পড়ার মতো। অনেকে শর্ট টাইমে গরু মোটা তাজা করার জন্য স্টেরয়েড জাতীয় ইনজেকশন অথবা ব্রয়লার ফিড খাওয়াই থাকে, কিন্তু আমরা তা করি না। আমরা লং টাইম গরু পালি এবং গরুকে একটা ভালো রেশন প্রাকৃতিকভাবে মোটা তাজা করার চেষ্টা করি। এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি সিন্ধি ও দেশাল ক্রস গরু। এটা পিওর দেশি গরু, আমাদের দেশি ব্রিড। আর এটাও পাশে হাসা, তাকে অনেকে মির্কা দিবেন হাসা বলে। পাশে এটাও হচ্ছে আপনার আমাদের পিওর দেশি ব্রিড। আর এই গরুটার মধ্যে হালকা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, বাট আমি দেশিই বলবো। অনেকে হয়তো এটাকে নর্থ বেঙ্গল গ্রে বলবে, আর বলবে যে শাহিওয়াল, বাট আমি তর্কে জড়াতে চাই না। এক কথায় ভাই, দেশি গরু। এই সাইজের গরুগুলার আসলে কোরবানির সময় চাহিদা প্রচুর থাকে এবং এইগুলার কাস্টমারও খুব ইজিলি পাওয়া যায় এবং এগুলো বিক্রি করেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ বিগত বছর থেকে দেখে আসছি বড় গরু যারা পালে আসলে ওই সব গরু কেনার কাস্টমার একটু ভিন্ন। আমাদের মতো ছোট খামারিদের জন্য আসলে ওই সব গরু না। তাও চেষ্টা করি 2-4টা বড় গরু রাখার, কিন্তু আসলে এইবার এই ঈদে টার্গেট হচ্ছে যে এই সাইজের গরু আমাদের খামারে সবচেয়ে বেশি পাবেন এবং খুবই বাজেট ফ্রেন্ডলি রেটে। এইগুলা গরুকে এখন যে অবস্থায় দেখছেন, কোরবানির আগে এরকম অবস্থা থাকবে না। এগুলা একদম নাদোষ নুদোষ হয়ে যাবে। আসলে দীর্ঘ সময় একটা গরুকে কিউরিং করে লালন পালন করার পর একটা গরু সেই নাদোষ নুদোষ গরুতে পরিণত হয়। আর এই যে দেখেন দামুর ভুট্টি, আর এখন আপনাদেরকে আমাদের কিছু বড় গরু দেখাই। এই বছর ইচ্ছা আছে খুব বেশি বড় গরু করব না, হয়তো ম্যাক্সিমাম 5টা-6টা। কারণ বিগত বছর দিয়ে দেখছি যে বড় গরুর কাস্টমার আসলে পাওয়াটা খুব টাফ। মেনলি ওই বাজেট ফ্রেন্ডলি সাইজের গরুগুলা কাস্টমার খুব বেশি থাকে। এই কারণে ওই সাইজের গরুই এবার প্রাধান্য পাবে খামারে। গরুগুলার আসলে জায়গা চেঞ্জ করা হয়েছে। বড় গরুগুলোকে বড় শেডে নিয়ে আসা হয়েছে এবং ছোটোগুলোকে বড় গরুর শেডে নিয়ে যাওয়া হয়েছে। আর এই দেখেন আমাদের কিছু মুরগি, মোরগ মুরগি, এগুলা ছেড়েছিলাম আর কি দেখার জন্য যে কী অবস্থা। মাশাআল্লাহ দিলে তারা খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে এবং কিছু মুরগি আবার ডিম দেওয়া শুরু করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু মুরগি উঠাবো, দেখা যাক, আল্লাহ ভরসা। আর এ দেখেন প্রথমে যে গরুগুলোকে দেখিয়েছিলাম সেগুলো এখন বড় গরু শেডে চলে আসছে। হ্যাঁ, তো এইগুলা এখানেই থাকবে আপাতত। ওখানে তাদের কোয়ারেন্টাইন শেষ করে
দেন এদিকে নিয়ে আসা হয়েছে, কারণ এদিকে বড় গরুগুলোর জায়গা হচ্ছিল না। আর এইটা হচ্ছে আমাদের খামারের অতন্দ্র প্রহরী শেরু, সে রটওয়াইলার আর জিএসডির মিক্স। তাহলে আজ এই পর্যন্তই। সামনে খামারের আরও আপডেট জানতে পারবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ খামারের আরও আপডেট জানাবো আপনাদেরকে। আল্লাহ হাফিজ।